আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাসরের ময়দানে আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন হাসরের ময়দানে আমার হাত, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ মসজিদের মিনার থেকে আজান দিছে, আপনার এই বান্দা নামাজের জন্য মসজিদে যায় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার ভিতরে তার আমলনামা ঝুলিয়ে দিবে। আর আল্লাহ তাআলা ডাক দিবে, বান্দারে আমি আল্লাহ তোমাকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম। আমি আল্লাহ যৌবনের মতো একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম রে বান্দা। এ বান্দা, ওই দুনিয়ার সময়টা তুমি হেলায় খেলায় নষ্ট করেছো। মসজিদের মিনার থেকে আজান দিছে, তোমাকে নামাজে পাওয়া যায় নাই, ঠিক কিনা? তোমার এলাকায় কোরআনের মাহফিল হয়েছিল, একজন কারি সাহেব আসছে, কোরআন পড়তে পারতা না। যদি কারি সাহেবের জবানে একটু কোরআন শুনতা, এক ফোঁটা চোখের পানি ফেলতা, আমি আল্লাহ ওই উসিলায়ও তোমাকে ক্ষমা করে দিতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? উসিলা। ছোট সন্তান যখন কোনো অন্যায় করে কি করে? বাবা লাঠি নিয়ে যায় পিটানোর জন্য, দূর থেকে মা বলে সন্তানরে পিটায়ও না, ও কিন্তু দুপুরবেলা ক্ষেত থেকে ফসল মাথায় করে নিয়ে আসছে। কথা কন, তোমার ছেলে কিন্তু আজকে স্কুলে গিয়েছিল, প্রাইভেট পড়তে গিয়েছিল, এত কষ্ট করার পরেও মাঠ থেকে গরু নিয়ে আসছে। ছেলেকে মেরো না, তার মানে বাবা মারার জন্য গেছে রাগ কইরা, ওই সময় ছোট একটা ভালো কাজের উসিলা পেয়েছে, এই জন্য বাবা ক্ষমা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তার বিচারকের আসনে বসবেন, আল্লাহ ডাক দিয়া বলবে, এ বান্দা, আমি তোমাকে যুবক বয়স দিয়েছিলাম, যুবক বয়স, তরুণ বয়স, তুমি তোমার এই সময়টা কোন কাজে ব্যয় করছো? তখন আমলনামা খুইলা দেখবে তার আমলনামার ভিতরে কোনো নেক আমল নাই, কোনো ভালো কাজ নাই। তখন এই ব্যক্তিটি বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় ভালো কাজ করছি। কি কাজ করছো? বলে দুনিয়ায় ভালো কাজ করছি। আল্লাহ তাআলা বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আমি আল্লাহ তোমাকে কিছুই বলবো না, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন আমলনামা নিজে পড়বে, আর দেখবে তার আমলনামার ভিতরে শুধু গুনার গুনাহ, জিনার গুনাহ, মিথ্যার গুনাহ, হারামের গুনাহে ভরপুর। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই পড়েছো, যদি তুমি এটাও স্বীকার না করো, তাহলে আজকে তোমার হাত, তোমার পা, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি। আলিয়াওমা নাখতিমু। আল্লাহ রাসূল একদিন হযরত সাহাবাকে ডাকলেন, সাহাবা যাও, তুমি আমার এই পত্র নিয়ে আরবের অমক গোত্রের কাছে যাও, অমক প্রধানের কাছে যাও, যে আমার এই পত্রটা দিবে। হযরত সাহাবা রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন পত্র নিয়ে, মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে হযরত সাহাবা একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। বাতাসে ওই বাড়ির সামনে একটা পর্দা ছিল, ওই পর্দাটা উড়ে গেছে, পর্দাটা উড়তেছে উড়তেছে। ওই অবস্থায় হযরত সাহাবার চোখের নজর চলে গেল একটা বাড়ির দিকে। অনিচ্ছা সত্ত্বে, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃতভাবে তার চোখের নজর চলে গেল ওই বাড়ির দিকে। ওই বাড়িতে একজন মহিলা, হঠাৎ করে বেগানা মহিলার চেহারার দিকে তার নজর পড়ে গেছে। ওই মহিলা গোসলখানায় ছিলেন, তিনি তার গোসলখানার কাজ সারতেছেন। এই অবস্থায় ঘরের পর্দা উড়ে বাতাসে সাহাবীর অনিচ্ছা সত্ত্বে তার চোখের নজর চলে গেছে একজন বেগানা মহিলার দিকে। অনিচ্ছা সত্ত্বে চেহারার দিকে বেগানা মহিলার নজর যাওয়ার সাথে সাথে হযরত সাহাবা দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো থেকে বসে পড়ছেন। শুধু বসে পড়ে নাই, জমিনের মধ্যে বসে হযরত সাহাবা সেজদা দিয়া পড়ে গেছে। সেজদা দিয়া কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আপনার দেওয়া এই চোখ আমার অনিচ্ছা সত্ত্বে বেগানা মহিলার দিকে চলে গেছে। আল্লাহ আমি ইচ্ছা করে তাকাই নাই, আমার নজর বেগানা মহিলার দিকে চলে গেছে। আল্লাহ আপনি হাসরের ময়দানে
এই জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। এই কথা বলে হযরত সালাবা কান্না করতেছে, সেজদা দিয়া কান্না করতেছে আসমানের দিকে তাকিয়ে। হযরত সালাবা মনে মনে চিন্তা করলেন, আমি তো রাসূলের সাহাবী, আমার চোখের নজর চলে গেছে একজন বেগানা মহিলার দিকে। এটা তো দেখছেন কে? জোরে বলেন, আল্লাহ দেখে না? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলার নজরের বাইরে পৃথিবীর কোনো কিছুই। হযরত সালাবা চিন্তা করলেন, এই দৃশ্য তো আল্লাহ তাআলা দেখেছেন, এখন যদি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয় রাসূলের কাছে, আল্লাহর নবীর কাছে যদি জিবরাইলকে পাঠায় দেয়, আর জিবরাইল যদি যে বলে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সালাবা একজন বেগানা মহিলার দিকে তাকাইছে, তাহলে এই সাহাবী কি আল্লাহ রাসূলের সামনে চেহারা দেখাতে পারবে? জোরে বলেন, আল্লাহ রাসূলের সামনে চেহারা দেখাতে পারবে না, তিনি তো লজ্জায় পড়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা যাতে হযরত জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে না পাঠান, হযরত সালাবার অনিচ্ছা সত্ত্বে যেই ভুল হয়েছে, একজন বেগানা মহিলার ঘরের দিকে তার নজর চলে গেছে, যাতে করে এতটুকুন ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কারণে হযরত সালাবা শুধু তওবা করছেন, ইস্তেগফার করতেছেন। আর হযরত সালাবা সিদ্ধান্ত নিলেন, তিনি আর মদিনার শহরে থাকবেন না, তিনি আর মদিনায় যাবেন না, মানুষের সাথে সাক্ষাৎ করবেন না, এমনকি আল্লাহ রসুলের মজমায়ও যাবেন না, যতক্ষণ পর্যন্ত না সালাবা আল্লাহ তাআলার কাছ থেকে তার এই তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পায়, ততক্ষণ পর্যন্ত তার চেহারা আল্লাহ রসুলকে দেখাবে না। এই চিন্তা করে হযরত সালাবা সিদ্ধান্ত নিলেন, তিনি মদিনা থেকে মরুভূমির মধ্যে কোনো একটা পাহাড়ে গুহায় যেয়ে তিনি সেজদা দিয়া কান্না করবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই অপরাধের জন্য, এই ভুলের জন্য। কিতাবের মধ্যে আসছে, হেকায়াতে সাহাবার মধ্যে, হযরত সালাবা মদিনা থেকে 100 কিলোমিটার দূরে চলে গেলেন মরুভূমির মধ্যে একটা পাহাড়ের গুহায়। ওই পাহাড়ের গুহার মধ্যে যায় সেজদা দিয়া হযরত সালাবা কান্নাকাটি করেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনি আমার এই অপরাধটুকুন ক্ষমা করে দেন, আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ রসুলের কাছে আল্লাহ আপনি জিবরাইলকে পাঠায়া আমার এই কথা আল্লাহ রসুলকে জানায় দিবেন না, তাহলে আল্লাহর নবীকে আমি আমার এই চেহারা দেখাইতে পারবো না। হযরত সালাবা ওই গুহার মধ্যে সেজদা দিয়া কান্না করেন, এইদিকে আল্লাহর নবী হযরত সালাবাকে তার মজমায় পায় না। প্রতিদিন আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, কারণ এই সাহাবী তো আল্লাহ রসুলের মজমায় প্রতিদিন বসে, প্রতিদিন বসে। আপনি যদি মসজিদের নিয়মিত মুসল্লি হন, জুমার মসজিদে ওয়াক্তিয়া মুসল্লি, ইমাম সাহেবের সাথে আপনার একটা সম্পর্ক থাকে কি থাকে না? আপনি মসজিদে গেলে ইমাম সাহেব আপনার দিকে তাকায়, তাকায় সালাম দেয়, দেয় না? জিজ্ঞেস করে কেমন আছেন। কিন্তু হঠাৎ করে আপনি যখন মসজিদে না যান, ইমাম সাহেব আপনার কথা মনে করে মানুষের কাছে জিজ্ঞেস করে। ঠিক আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রশ্ন করে, আইনা সালাবা, এ সাহাবীরা আমার সালাবা কোথায়? সালাসা মাররা, আল্লাহ রসুল 3 বার করে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এক এক করে, কেউ বলতে পারে না লা আরিফ, আমরা সালাবাকে দেখি নাই, সালাবা কোথায় আছে জানিও না। আল্লাহ রসুল অনেক দিন ধরে তার সাথে সাক্ষাৎ নাই, পরিচয় নাই, কই জানি না। আল্লাহ রসুল বলে, বলো কি? হঠাৎ করে আমার সাহাবী উদাও হয়ে গেল। কেমন একটা রহস্যজনক না? একটা মানুষ যদি নিয়মিত আসে, হঠাৎ করে যদি না আসে, তার কথা মনে পড়ে কি পড়ে না? আল্লাহ রসুল বলে, বলো কি আইনা সালাবা, আমার সালাবা কোথায়, তোমরা কি কেউ জানো না? সাহাবীরা বলো, আল্লাহ রসুল সালাবাকে আমরা অনেকদিন পর্যন্ত আপনার মজমায় দেখি না। সাহাবীরা বলে, শুধু আপনার মজমায় না, সালাবাকে আমরা অনেকদিন পর্যন্ত মদিনার রাস্তায়ও দেখি না, মদিনার অলিগলিতেও দেখি না। আল্লাহ রসুল বলে, তাহলে আমার সালাবা গেল কোথায়? তিনি তো আমার দূত, তিনি তো আমার কাছের সাহাবী। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও সালাবাকে খুঁজে নিয়ে আসো, যেখানে পাও সেখান থেকেই খুঁজে নিয়ে আসো। তো আল্লাহ রসুল যদি নির্দেশ দেয়, সাহাবীরা কি বসে থাকবে নাকি? হ্যাঁ, নির্দেশ কার? আল্লাহ রসুলের নির্দেশ। আল্লাহ রসুলের নির্দেশ মানে আল্লাহর নির্দেশ। আল্লাহ রসুলের নির্দেশ মানে
আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূল যেটা বলে সেটাই শরিয়াত হয়ে যায়, সেটাই আইন হয়ে যায়, বিধান হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা যাও যাও যাও, আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসো। মদিনার শহরে, মদিনার গলিতে কোথাও সাহাবাকে নাই। খেজুরের বাগানে সাহাবাকে খুঁজে পাওয়া যায় না, কোথাও সাহাবা নাই। এবার রাসূলের সাহাবীরা দলে দলে ভাগ হইয়া তারা মরুভূমির মধ্যে খুঁজতে লাগলো। খুঁজে কোথাও পায় না, কোথাও পায় না। দেখে একটা পাহাড়ের কাছে একদল রাখালি তাদের মেষ ভেড়া বকরি চড়াচ্ছে। রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি যায় জিজ্ঞেস করে, এই রাখাল, এখানে কি কোনো যুবককে দেখছো কিনা? মরুভূমির রাখালিরা বলে, না না না, এখানে কোনো যুবককে আমরা দেখে নাই, কোনো মানুষকে দেখে নাই। তবে কি তোমরা ওই যুবকের কথা জিজ্ঞেস করো? বলে, কোন যুবক? যেই যুবকটা সব সময় কান্না করে, কান্না করতে করতে চার চোখে ঘা হয়ে গেছে, ঘা। হযরত সালমান ফারসি বলে, কোন যুবক কান্না করে? বলে, এই গুহার মধ্যে একজন যুবককে আজকে আমরা 40 দিন পর্যন্ত দেখতেছি। কতদিন? 40 দিন। সেই গুহার মধ্যে সেজদা দিয়ে কান্না করে, কোনো খাওয়া দাওয়া করে না, শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের হাড্ডি বের হয়ে গেছে, গালের গোশত নাই, বুকের হাড্ডিগুলো খাঁচাগুলো বের হয়ে গেছে। বলে, যুবক এখন কোথায়? বলে, গুহার মধ্যে। তবে অপেক্ষা করো, মাগরিবের আজানের আগে, সূর্যোদয়ের আগে, সূর্য অস্তের আগে সেই গুহা থেকে বের হয়। আমরা তাকে মাঝে মাঝে আমাদের বকরি ভেড়া থেকে তাকে দুধ দেই পান করার জন্য, নালে তো না খেয়ে একেবারে মারা যাবে, আমরা তাকে দুধ দেই। বলে, ওই যুবক কখন গুহা থেকে বের হবে? বলে, অপেক্ষা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অপেক্ষা করতে লাগলাম। যখন সূর্য অস্তে যাবে এর আগে দেখি সাহাবা গুহা থেকে কান্না করতে করতে বের হয়। কান্না করতে করতে রাসূলের সাহাবী সালমান ফারসি বলে, আমরা তো সাহাবাকে চিনে ফেলেছি। আমরা দৌড়ে যাই সাহাবার হাত ধরে বললাম, এ সাহাবা, আজকে 40 দিন পর্যন্ত আমরা তোমাকে মদিনায় পাই না, কারণটা কি বলো? তুমি কেন আল্লাহ রাসূলের মজমায় যাও না? আল্লাহ রাসূল প্রতিদিন তোমার কথা জিজ্ঞেস করে, তুমি কিভাবে আল্লাহ রাসূলকে ছাইড়াই গুহার মধ্যে থাকতে পারো বলো? হযরত সাহাবা বলে, সালমান ফারসি শোনেন, আমার একটা কথার জবাব দেন, আগে বলেন, আল্লাহ রাসূলের কাছে কি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করছে কিনা? বলে, কোন আয়াত? বলে, আমি যে মুনাফিক হয়ে গেছি এমন কোন আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে কিনা? হযরত সালমান ফারসি বলে, সাহাবা, আমি যতটুকুন পর্যন্ত জানি তোমার সম্বন্ধে এমন কোন আয়াত নাজিল হয় নাই। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোনো কিছু জানায়ও নাই, আমি যতটুকুন জানি। তবে বলো কি হয়েছে? এবার হযরত সাহাবা বলে, সালমান ফারসি শোনেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মদিনা রাস্তা দিয়া, হঠাৎ করে একটা বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। ওই বাড়ির সামনে একটা পর্দা ছিল, বাতাসে পর্দাটা উড়ে গেছে। আমার অনিচ্ছা সত্ত্বে আমার চোখের নজর চলে গেছে একজন বেগানা মহিলার দিকে। আমাদের এমন মাঝে মাঝে হয় কি হয় না? আমরা তাকাইতে চাই না, কিন্তু অনিচ্ছা সত্ত্বে একটা পলক পড়ে যায় কোনো একজন মা বোনের দিকে, কোনো একটা অশ্লীল দৃশ্যের দিকে আমরা তাকাইতে চাই না, কিন্তু নজর চলে যায়। এই জন্য আপনার গুনাহ হবে না। প্রথম নজর যদি আপনার যায় কোনো একটা খারাপ জিনিসের দিকে, এটা আপনি ইচ্ছা করে তাকান নাই, আপনার নজর চলে গেছে, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার তাকায়া যদি মজা নেন তাইলে গুনাহ হবে, তাহলে গুনাহ হবে। প্রথম অনিচ্ছা সত্ত্বে তাকাইলে আপনার গুনাহ হবে না। কিন্তু সালমান ফারসি, হযরত সাহাবা এতটুকুন বিষয় সে এত ভয় পাইতেছে যে আমার নজর তো চলে গেছে। সালমান ফারসি বলে, সাহাবা তুমি ভয় করো না, তোমার সম্বন্ধে এমন কোন আয়াত নাজিল হয় নাই, চলো আল্লাহ রাসূল তোমাকে ডাকছে তার দরবারে। বলে, না, আমি যাব না, আমি আল্লাহ রাসূলের দূত, আমার নজর কেন গেল বেগানা মহিলার বাড়ির দিকে? এই চেহারা আমি আল্লাহ রাসূলকে দেখাইব না। সালমান ফারসি তাকায় দেখেন সাহাবা কান্না করতে করতে তার এই চোখে ঘা হয়ে গেছে, চোখের চুলগুলো পড়ে গেছে, এত কান্না করছে। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এতটুকুন ভুল আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই রাখালেরা বলে, শোনো,
এই লোক এত কান্না করে, আমরা যখন তাকে দুধ পান করার জন্য দেই, দুধের পেয়ালা হাতে নিয়ে যখন সে মুখ দেয়, আমরা দেখি চোখের পানিতে দুধের পেয়ালাটা একাকার হয়ে যায়। এমন পরিমাণে কান্না করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, তওবা করতেছে। সালমান ফার্সি বলে, সালাবা চলো আমাদের সাথে আল্লাহ রসুলের দরবারে। হযরত সালাবা বলে, না আমি যাব না, এই চেহারা আমি আল্লাহ নবীকে দেখাইতে পারবো না, এই চেহারা আমি আল্লাহ রসুলকে দেখাইতে চাই না। আমার নজর কেন চলে গেল বেগানা মহিলার দিকে, আমি ইচ্ছাকৃতভাবে আমি তাকাই নাই, আমার নজর কেন গেল? এই জন্য আমি আল্লাহ রসুলের মজমায় যাব না, আমার লজ্জা হয়, আল্লাহ রসুলের সামনে আমি যেতে পারবো না। সালমান ফার্সি এত বুঝানোর পরে সালাবা রাজি হয় না। এবার সালমান ফার্সি হতাশ হয়ে একাই মদিনায় চলে যায়। আল্লাহ রসুলকে বলে, আল্লাহ নবী সালাবাকে খুঁজে পাইছি, সালাবাকে খুঁজে পেয়েছি। আল্লাহ রসুল কয়, তাই নিয়ে আসলা না কেন? বলে, এত বুঝাইছি সালাবা আসে না। আল্লাহ রসুল বলে, কেন আসে না? বলে, এই ঘটনা। আল্লাহ রসুল বলে, যাও নিয়ে আসো। বলে, আল্লাহ রসুল আমার দ্বারা সালাবাকে আনা সম্ভব না, কোনোভাবে সে আপনাকে তার চেহারা দেখাবে না, সে নাকি মুনাফিক হয়ে গেছে, সে নিজেই বলতেছে। তার সম্বন্ধে কি আল্লাহ তাআলা জিবরাইলকে আপনার ব্যাপারে আপনার কাছে কোনো বিষয় নিয়ে পাঠাইছে? বলে, না পাঠায় নাই, যাও সালাবাকে নিয়ে আসো। আল্লাহ তাআলা তো এত কান্না করার কারণে সালাবাকে ক্ষমাই করে দিছে। আল্লাহু আকবার। এমন ভাবে তওবা করছে হযরত সালাবা। এবার আল্লাহ রসুল বলে, সালাবাকে আনার জন্য একজন মাত্র ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে পাঠাইলে সে খালি হাতে আসবে। সে ব্যক্তি কি বলতে পারেন? সেই ব্যক্তি হল হযরত ওমর। হযরত, তিনি ছিলেন গরম মানুষ। তিনি কি ছিলেন? গরম মানুষ। সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, আর হযরত ওমর ছিলেন গরম, খুব রাগী মেজাজের মানুষ ছিলেন হযরত ওমর। আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাউ ইয়া ওমর, ওমর এদিকে আসেন, যান সালাবাকে ধরে নিয়ে আসেন। সালাবা কেন আসতে চায় না আমার মজমায়? আল্লাহ তো তাকে ক্ষমা করে দিছে। এবার হযরত ওমর ঘোড়া দৌড়ায় গেছে মরুভূমিতে, যে দেখে সালাবা সিজদা দিয়া পইরা আছে। হযরত ওমর বলে, আমি এখন সালাবার কাছে যাব না, কারণ সে সিজদা দিছে কার কদমে? জোরে বলেন, আল্লাহর কদমে সিজদা দিছে। সে সিজদা উঠা গুহা থেকে বের হোক, তারপরে তার সাথে কথা। হযরত ওমরের মতো ব্যক্তি তার জন্য অপেক্ষা করতেছে। হযরত ওমর কি? কে হযরত ওমর? লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমার পরে এই দুনিয়ার জমিনে কাউকে যদি নবী করে পাঠাতেন, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। মেজাজে হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। আল্লাহু আকবার। এক পাশে শুয়ে আছেন হযরত আবু বকর, আর এক পাশে হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছেন হযরত ওমর। কত বড় দামি মানুষ! ওমরের মতো মানুষ সাহাবার জন্য দাঁড়ায় আছে। এবার সাহাবা সূর্য ডুববে ডুববে অবস্থায় গুহা থেকে বের হয়েছে। হযরত সাহাবা যায়, হযরত ওমর যায় হযরত সাহাবার হাত ধরে বলে, সাহাবা ইমশি মাই, চলো আমার সাথে। হযরত সাহাবা বলে, ওমর আমি আল্লাহ রাসূলকে আমার চেহারা দেখাইব না, আমি অপরাধী, আমি ভুল করছি। হযরত ওমর বলে, তুমি ভুল করো নাই, অনিচ্ছা সত্ত্বে তোমার নজর চলে গেছে, আমরা সবকিছু জানছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছি। আল্লাহু আকবার। হযরত ওমর তাকায় দেখে কান্না করতে করতে হযরত সাহাবার চোখে ঘা হয়ে গেছে, হযরত সাহাবা শুকায়া কাঠ হয়ে গেছে। হযরত ওমর ধমক দিয়া বলে, সাহাবা আমি খালি হাতে আসছি, কিন্তু খালি হাতে যাব না, আমি তোমাকে সাথে করে নিয়েই যাব, ওঠো আমার ঘোড়ার পিঠে। হযরত সাহাবা বলে, আমি যাব না। হযরত ওমর এক ধমক দেওয়ার সাথে সাথে হযরত সাহাবা হযরত ওমরের পিছনে ঘোড়ায় উঠছে। আল্লাহু আকবার। এবার ঘোড়া দৌড়াইয়া হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে সাহাবাকে নিয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত সাহাবাকে দেখে সাহাবা শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত সাহাবাকে ডাক দিয়ে বলে, সাহাবা তোমার এই অবস্থা কেন? হযরত সাহাবা বলে, আল্লাহ রাসূল আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলে, না তুমি মুনাফিক হও নাই, তুমি জান্নাতি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন তুমি জান্নাতি। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল হযরত সালাবার হাতগুলো দেখে, চেহারা দেখে শুকায়া কাঠ হয়ে গেছে, এত পরিমাণ তওবা করছে, সিজদা দিয়ে এত কান্নাকাটি করছে, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে ক্ষমা প্রার্থনা করছে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত সালাবা আল্লাহ রাসূলের পাশে বসলেন। হযরত সালাবা ডাক দিয়া বলে, গো আল্লাহ রাসূল, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, আমার শরীরটা ভালো লাগতেছে না। আল্লাহ রাসূল বলে, সালাবা তুমি শুয়ে পড়ো। হযরত সালাবা শুয়ে পড়লেন। আল্লাহ নবী তার কোলের ভিতরে হযরত সালাবার মাথাটা রাখতে বললেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাসূলের কোলের উপরেই হযরত সালাবার মাথাটা রাখলেন। এবার আল্লাহ নবী সালাবাকে আদর করতেছেন। আদর, কতদিন সাহাবী আল্লাহ রাসূলের কাছে ছিলেন না, দেখে শুকায়া কাঠ হয়ে গেছে, হাড্ডিগুলো জেগে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সালাবা, তুমি এমন ভাবে তওবা করছো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়েছে। সালাবা, আল্লাহু আকবার। হযরত সালাবা বলে, গো আল্লাহর নবী, আমার কাছে কেমন যেন মনে হয় আমার দুই হাড্ডির মাঝখানে পিঁপড়া নড়াচড়া করতেছে, পিঁপড়া এমন আমার কাছে মনে হচ্ছে। আল্লাহর নবী বলে, সালাবা, তোমার দুই হাড্ডির মাঝখানে পিঁপড়া নড়াচড়া করে না, তোমার কাছে মালাকুল মউত চলে আসছে, তুমি তাড়াতাড়ি করে কালেমায়ে শাহাদাত পড়ো। আল্লাহু আকবার। হযরত সালাবা কালেমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত সালাবা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আল্লাহ রাসূলের কোলে মাথা রেখে হযরত সালাবা ইন্তেকাল করলেন, দুনিয়ার সফর শেষ করলেন। দুনিয়ার সফর শেষ করলেন। হযরত সালাবা ইন্তেকাল করলেন আল্লাহ রাসূলের কোলের ভিতরে মাথা দিয়া। এবার আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যাও যাও আমার সালাবার জন্য কবর খনন করো। এবার সালাবার জন্য কবর খনন করতেছে সাহাবীরা। আল্লাহ রাসূল বলে, যাও যাও আমার সালাবার গোসলের ব্যবস্থা করো। হযরত সালাবাকে গোসল করালেন। আল্লাহর নবী বলে, আমি আমার সালাবাকে আমার নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি আমার সালাবাকে নিজের হাতে দাফন করব। এবার যখন হযরত সালাবাকে গোসল করিয়ে খাটিয়ার মধ্যে উঠায়া জানাজার জন্য মাঠের ভিতরে নেওয়া হচ্ছে, রাসূলের সাহাবীরা সালাবার লাশ বহন করে খাটিয়া নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী মদিনার রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহর নবী রাস্তার এক পাশ দিয়ে ছোট ছোট কদম দিয়ে টিপ টিপ করে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছেন, অথচ পুরা রাস্তা খালি। পুরা রাস্তা খালি। আল্লাহ রাসূল রাস্তার এক পাশ দিয়ে হাঁটছেন, অথচ পুরা রাস্তা খালি। সাহাবীরা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, এত বড় প্রশস্ত রাস্তা থাকতে আপনি রাস্তার এক পাশ দিয়ে হাঁটছেন কেন? কারণটা কি? আপনি তো চাইলে আমাদের সাথেও হাঁটতে পারেন, যেতে পারেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো। তো নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আমি তো নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো আল্লাহর রাসূল, আপনি কি দেখছেন বলেন, কি দেখতেছেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার এই সালাবা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করছি, এমন ভাবে কান্নাকাটি করছি, আমার সালাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে আমার সালাবাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করছে। আমার সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনে পাঠায়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আল্লাহ তাআলা এত ফেরেশতা জমিনে পাঠাইছে আমার সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি যদি জোরে হাঁটি ফেরেশতাদের শরীরের সাথে আমার পা লেগে যাবে, এই জন্য আমি আস্তে আস্তে হাঁটতেছি। এত ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে সালাবার জানাজায় শরীক হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা তো মর্যাদা কিভাবে হলেন! সাহাবী অনিচ্ছা সত্ত্বে তার নজর চলে গেছে বেগানা মহিলার দিকে, এই জন্য তিনি এত পরিমাণ তওবা করছে, এত পরিমাণ ক্ষমা চাইছে। এই জন্য আল্লাহ তাআলা হযরত সালাবার জানাজায় আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং
আমরাও যারা গুনাহ করি, আমরা তো প্রতিনিয়ত গুনাহ করি, করি না? এই গুনাহ করি, কিন্তু গুনার পরে ক্ষমা চাইতে হবে কার কাছে? কার কাছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার বান্দারা যতই অপরাধ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আমার বান্দারা যাতে হতাশ না হয়। আমার বান্দারা গুনাহ করার পরে যদি তারা আমার কাছে তওবা করে, ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিই। এই জন্য গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জন্য বারবার গুনাহ করবেন আর বারবার ক্ষমা চাইবেন, এটা হবে না। তওবা করলে তওবা করার মতো, যে আল্লাহ এই ওয়াক্ত নামাজ বাদ গেছে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ চোখ দিয়া এই একটা বেগানা মহিলাকে দেখেছি, সিনেমা নাটক দেখেছি, হারাম জিনিস দেখেছি, আল্লাহ এই চোখ দিয়ে একবার দেখছি, জীবনে আর দেখবো না। এমন ভাবে যদি তওবা করতে পারেন, ইন্তেকালের আগে আল্লাহ আপনাকে জান্নাত দেখায়, আল্লাহ আপনাকে মৃত্যু দিবে, জান্নাত দেখায় মৃত্যু দিবে, জান্নাত দেখায়। বিশ্বাস হয় না? জান্নাত দেখায় মৃত্যু দিবে। আল্লাহর ওলি অনেক বড় আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা। আমি দেখছি জান্নাতের ভিতরে হুরুন ঈন, একটা সুন্দরী হুর একটা কুরসির মধ্যে স্বর্ণেও খচিত একটা চেয়ারের মধ্যে বসে আছে। এত সুন্দরী হুর, সেই সুন্দরী হুর আমাকে ডাকছে, আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে, আসো। ওই আল্লাহর বান্দা সুন্দরী হুর দেখা আর সহ্য করতে পারলেন না, দৌড়ে হুরের কাছে যায়, হুরের হাত ধরছে, বলে আজকে না, আজকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, তুমি 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, কারণ এখনো তুমি মরো নাই, এখনো তুমি বেঁচে আছো। হুরের সাথে সাক্ষাৎ করতে হলে তো তোমাকে মরতে হবে, নাকি? দুনিয়া থেকে হুর পাওয়া যাবে না, তোমাকে মরতে হবে। তবে তুমি শোনো, হতাশ হয়েও না, 3 দিন পরে তোমার মৃত্যু হবে। কয়দিন পরে? 3 দিন পরে তোমার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে তোমার সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যে তোমার জন্য আমি অপেক্ষা করছি। ওই আল্লাহর বান্দা বলে, আমি এমন হুর দেখেছি আমার চেহারায়, আমার চোখ দিয়া, যে হুরের চেহারার দিকে তাকাই আমি দুনিয়ার সবকিছু ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না আপনাদের যে জান্নাতে এত সুন্দর হুর আছে? বিশ্বাস হয় না? আরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলোতে দাঁত দেখবেন, মহিলাদের দাঁত যদি সুন্দর হয় দেখতে ভালো লাগে কি লাগে না? দাঁত যদি স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, সাদা হয়, ক্লিন হয়, হ্যাঁ, জান্নাতের হুরদের দাঁত থেকে নূর চমকাবে, নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায় হাসি দিত, হুরের দাঁতের আলোতে, দাঁতের নূরে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত। এমন সুন্দর হুর, কেমন সুন্দর হুর আল্লাহ আপনার জন্য বানায় রাখছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী, আল্লাহ তাআলা ঝুর তাদের জন্য জান্নাতে রাখছে। তো ওই লোক হুরকে দেখা বলে, তুমি দৌড়ে গেলা। হুর বলে, আজকে না, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তবে 3 দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তুমি এখনো মরো নাই, 3 দিন পরে তুমি শহীদ হবে জিহাদের ময়দানে, তারপরে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। এই কথা কাউকে বলো না। ঠিক সাথীরা দেখলো, ঠিক 3 দিন পরেই রোমানদের সাথে এমন যুদ্ধ শুরু হইল, ওই আল্লাহর বান্দা ঘোড়া দৌড়ায়া রোমানদের দুর্গের কাছে যায়া তাদের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা তীর আইসা তার গলার ভিতরে বিদ্ধ হলো। আল্লাহ তাআলা 2টা সিসি ক্যামেরা আমাদের 2 কাঁধের ভিতরে ফিট করে রাখছে। পালানোর কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এত গুনাহ করি আমরা, গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না। এত বড় বড় গুনাহ করি, আমাদের ভিতরে কোনো অনুতপ্ততা নেই, আমাদের ভিতরে কোনো অনুভূতি নেই, আমাদের মধ্যে কোনো ভয় নেই। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, তারা গুনাহকে কেমন ভয় পাইতেন, জানার দরকার আছে কি আছে না? রাসূলের সাহাবীরা গুনাহকে কেমন ভয় পাইতেন।
আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো সালাবা। নাম কি? এই নামটা মনে রাখেন। এই আলোচনাটা দিয়েই আমি আমার বয়ান শেষ করব। অল্প সময় বয়ান করব। শুনতে রাজি আছেন? হ্যাঁ, ওটাওটি করবেন না তো? আমি গত মাসে নাটোরে একটা প্রোগ্রামে এসেছিলাম। নাটোরের যে মন্ত্রী দুলু, কি দুলু যেন, বিএনপির নামটা ভুলে গেছি, রুহুল কুদ্দুস দুলু, ওনার বাড়িতে নাটোর। তো এখানে আসার পরে মাহফিল কমিটিকে, হুজুর গত মাসে আমাদের পাশের এলাকায় একটা মাহফিল করছে, ওই মাহফিলে মাত্র 10 জন লোক হয়েছে। কয়জন? 10 জন। তো আমি ওই দিন মাশাআল্লাহ মাহফিলে যাওয়ার পরে দেখি প্যান্ডেল পুরো ভরা। তারপর একটা বৃষ্টি হয়েছে মাহফিলের আগে, বৃষ্টি হওয়ার কারণেও মাহফিলে লোক যায় নাই, লোক যায় নাই। বয়ান করার পর মাহফিল কমিটিকে, হুজুর আগামী বছর আবার আপনাকে দাওয়াত রাখতে হবে। কিন্তু আমি বুঝি না আপনাদের এই এলাকার মাহফিলে এত লোক কেন, কম কেন? আমার মাহফিলে যেই লোক হয় এর চেয়ে বেশি, মানে কি বলবো, এর চেয়ে বেশি আমার ভিডিওগুলো দেখবেন 20, 30, 50 হাজার মানুষ হয়। এর চেয়ে বেশি লোক তো ওই বাথরুমেই সিরিয়াল লাগায়। কিন্তু আপনাদের রাজশাহীতে এমন অবস্থাকে জানি না। আপনাদের এই রাজশাহীতে বড় বড় আলেমদের খুব অভাব, হক্কানি আলেমদের খুব অভাব। আপনারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সোহবতে থাকেন। রাগ করতেছেন? রাগ করতেছেন? অল্প কিছু সময় আলোচনা হবে, কিন্তু শোনার মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ? মোনাজাত দিয়া যাবেন তো ইনশাল্লাহ? কে কে মোনাজাত দিয়া যাবেন? হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন। আল্লাহ কবুল করার দরকার আছে কি আছে না বলেন? আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। রাসূলের সাহাবী, নাম বলছিলাম কি? সালাবা। এই যুবক, ভালো করে নামটা মনে রাখো। আজকে যা ইচ্ছা তাই করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না? এই দুনিয়া থাকার জায়গা না যুবক। আজকে গুনাহ করছো, কোনো ভয় নাই, কোনো অনুভূতি নাই, মনে করছো বাচ্চা যাইবা না। যে কোনো সময় মালাকুল মউত আইসা তোমাকে অ্যাটাক করতে পারে, ঠিক না? পারে কি পারে না? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আছে না? যাবার কোনো সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই। বাবার আগেই সন্তান মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না? সন্তানের কাঁধে মায়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আজকে গুনাহ করতেছি, কোনো ভয় নাই, ভয় পাই না, কিন্তু মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে। টেলিফোন করে আসবে না, জানায় আসবে না, আসবে। খেতে বইছো, খাওয়ার ভিতরে আইসা ধরবো, এক লোকমা খাইছো, হঠাৎ করে পুইরা দেয়া শেষ। নেতা নির্বাচনে ভাষণ দিচ্ছে স্টেজে, কেবল শুরু করছে, মাথা ঘুরে পড়ে ওই জায়গায় শেষ। ফুটবল খেলোয়াড় খেলতেছে মাঠের ভিতরে, দৌড় মারছে, দৌড়ের ভিতরেই শেষ, ঠিক কিনা? কখন মৃত্যু চলে আসে জানেন কি? আল্লাহ। এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর জন্য তারাই প্রস্তুত থাকতে পারে যারা গুনাহ থেকে বেঁচে থাকে। আপনি যত আমল করেন না কেন, গুনাহ থেকে যদি বাঁচতে না পারেন, এই আমল আপনাকে জান্নাতে নিতে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আবার টেলিভিশন দেখেন, কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারাম খান, কোনো লাভ নাই। কারণ একটা পাত্রের ভিতরে আপনি 1 মণ দুধ নিছেন, ঠিক আছে, কিন্তু পাত্রের নিচ দিয়ে হইলো ফুটা, একটু ফুটা, বেশি না, ওই ফুটা দেখাও যায় না। আপনি এই পাত্রের ভিতরে 2 মণ না 10 মণ দুধও যদি আপনি ঢালেন, নিচ দিয়ে কিন্তু দুধ নিগ্রত হবে, নিচ দিয়ে ফুটা দিয়ে দুধ আস্তে আস্তে বের হয়ে যাবে। সুতরাং আপনি নামাজও পড়লেন, আবার গুনাহও করলেন, আপনি একদিক দিয়ে আমল করতেছেন, আর একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আর যদি বলেন যে না আমি আর গুনাহ করব না, তাহলে মনে রাখবেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক কিনা বলেন? সুতরাং এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে গুনাহকে সাহাবীরা কতটা ভয় করেছিলেন। জানার দরকার আছে কি আছে না? যে যত গুনাহকে ভয় করবে, সে তত বড় আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে। গুনাহকে ভয় করতে হবে। তাহলে আসেন এই রাসূলের সাহাবী হযরত সালাবা, তার এই জীবনীটা আলোচনা করেই আমি আমার বয়ান শেষ করব, মোনাজাত দিব, আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে বলেন, রাসূলের সাহাবীর নাম সালাবা, মনে থাকবে? এই সালাবা ছিলেন একজন যুবক, একজন তরুণ, একজন ইয়াং ম্যান।
রাসূলের সাহাবী, বৃদ্ধ না কিন্তু যে চুল টুল পেকে গেছে, দাড়ি টাড়ি পেকে গেছে, লাঠি ভর দিয়ে হাঁটে এমন না, যুবক তোমার মতো একজন তাগড়া নওজোয়ান ছিলেন হযরত সালাবা। ইয়াং 25 বছর 20 বছরের যুবক হযরত সালাবা, তিনি ছিলেন রাসূলের একজন দূত। আল্লাহ রাসূল তার মাধ্যমে বড় বড় নেতাদের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছে পত্র পাঠাতেন দ্বীনের দাওয়াত নিয়ে। রাসূলের দূত ছিলেন সালাবা। তো আল্লাহ রাসূলের যে দূত ছিলেন সে কত বড় জলিল ও কদর সাহাবী, এবার বুঝেন কত বড় আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كر لا إله إلا الله لا إله جوري جوري आवाज है ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলে আপনারা যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাজমা জান্নাতের বাগান, এটা কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান?
জান্নাতের বাগান, মাজালিসুল ইলম রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর এই জমিনে যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছে। আমি যে কিছু আয়াত পড়েছি এমনি এমনি হাত উঠাই নাই, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলোর অর্থ যদি আপনারা বুঝতেন, পুরাটা আয়াত, পুরাটা তেলাওয়াতই ছিল একটা বয়ান। পুরাটা তেলাওয়াতই ছিল কি? একটা বয়ান, একটা মেসেজ আপনাদের জন্য। কোরআন আল্লাহর জবানের কালাম। কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাসূল বলেন আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের 100-র ভিতরে 95% মুসলমান কোরআন পড়তে পারে না। কথা বলেন, পারেন না? এটাও কি স্বীকার করেন? পারে না, কোরআন পড়তে পারে না, কোরআনের তেলাওয়াত জানে না। অথচ কোরআন এমন এক দামি কিতাব, তাম পৃথিবী যদি এক পাল্লায় দেয়া হয়, কোরআনের একটা অক্ষর যদি এক পাল্লায় দেয়া হয়, কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। কি মনে করছেন? আল্লাহ রাসূল কি বলছেন? উম্মত, তোমরা যখন কোরআন পড়বে তখন তোমরা মহব্বতের সাথে পড়ো, মহব্বতের সাথে শোনো, কারণ এই কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে। কতদিন এলাকায় দেখি না, তুমি নাকি হজে গেছিলা বলে, হ্যাঁ, তাহলে হজের থেকে আইছো তুমি।